নমস্কার, আমি অরিত্র। দেখুন, বিহার এসআইআর এর পর বাকি রাজ্যগুলিরও এসআইআর কিন্তু নোটিফিকেশান হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সহ আরও 12টি ছোট বড় রাজ্য, তাদেরও এসআইআর কিন্তু একসাথে হবে। এবার এই যে বাকি যে রাজ্যগুলো বা কিছু কিছু কেন্দ্রীয় শাসিত অঞ্চল, এদের যে এসআইআর হবে, এখানে যারা বিরোধী দলগুলো আছে এদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, যেটা কিন্তু বিহার এসআইআর এর সময় কিন্তু তারা পায়নি। বলা যেতে পারে যে বিহার থেকেই কিন্তু তারা শিক্ষাটা নিয়েছে। গতকাল যদি আপনি এখানকার শাসক দলের তরফে কুণাল ঘোষের প্রেস কনফারেন্স দেখেন, দেখবেন তারা যে ছোট 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 জিনিসগুলোকে কিন্তু এখন ভরসা করতে পারছেন না। কি হয়েছে? বিভিন্ন বুথে দেখা যাচ্ছে যে কমিশনের তরফ থেকে 2002-এর যে ভোটার লিস্ট যেটা আপলোড করা হয়েছে, সেগুলোতে কিন্তু অনেক জায়গায় সিরিয়াল নম্বর ধরে এন মাস এন ব্লক কিন্তু সেখানে নাম কিন্তু গায়েব হয়ে রয়েছে। কি করে এটা বোঝা গেল? 2002-এর যে হার্ড কপি ছিল তার সাথে যেটা আপলোডেড কপি, যেটা কমিশন তার ওয়েবসাইটে আপলোড করেছে, এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক। ব্যাপারটা দেখুন, 2002-এরই দুটো লিস্ট, একটা হার্ড কপি যেটা হচ্ছে সেই সময়ে যেটা হাতে এসেছিল, তার সাথে এখন বর্তমানে 2002-এর সেই লিস্ট যেটা আপলোড করছে কমিশন ওয়েবসাইটে, এই দুটোর মধ্যেই মূলত গড়মিল পাওয়া যাচ্ছে। অবশ্যই সব বুথে নয়, কিন্তু বেশ কিছু বুথে এই জিনিস কিন্তু দেখা গেছে। এমনকি এক একটি বুথে দেখা গেছে যে সেই বুথের যতজন ভোটার, টোটাল বুথটাই আউট হয়ে গেছে, মানে পুরো ভোটারটাই আউট। এবার এটা কি করে সম্ভব হতে পারে? তো এই ছোটোখাটো জিনিসগুলো অনেক সময় টেকনিক্যাল মিস্টেক হতে পারে, বিভিন্ন সময় সার্ভার ডাউনের কিছু গল্প আমরা শুনছি, কিন্তু বিরোধীরা কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু বিশ্বাস করতে রাজি নয়। ওই যে বলে না যে না আচালে ভরসা নেই। সুতরাং বিহার এসআইআর কমিশনের যে সমস্ত কীর্তিকলাপ, সেগুলো কিন্তু সকলের সামনে এসে গেছে এবং এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কিন্তু বিন্দু মাত্র ভরসা করতে রাজি নয় বিরোধী দলগুলো। বিহার এসআইআর যখন শুরু হয়েছিল তখন সবাই ভেবেছিল যে ব্যাপারটা তো সেরকমই যেরকম আগেও হয়ে থাকে, সেই কিছু মৃত ভোটার বাদ যাবে, কিছু ডুপ্লিকেট ভোটার বাদ যাবে, এই তো জিনিস হবে, তার থেকে আর বেশি কি হবে। কিন্তু যখন এক লব্ধে এক মাসের মধ্যে 65 লক্ষ ভোটারের নাম কাটা গেল, তখন কিন্তু বিরোধীদের হুঁশ ফিরল। তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলো, দীর্ঘদিন ধরে শুনানি পর্ব চলল। অবশেষে যখন রায় ঘোষণা হলো যে আধারকেও একটি মান্যতা দিতে হবে, কারণ অন্যান্য যে ধরনের ডকুমেন্টস, 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল, সেগুলো উচ্চবিত্ত মানুষের পক্ষে সম্ভব হলেও নিম্নবর্গের মানুষের পক্ষে, দলিত মানুষের পক্ষে সেগুলো কিন্তু জোগাড় করা সম্ভব হচ্ছিল না। ব্যাপারটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও খুব একটা আলাদা নয়, একই রকম ব্যাপার, কিন্তু এখন তাদের কাছে সেই একটা আধার, একটা অন্তত একটা ব্রিদিং স্পেস একটা কিন্তু চলে এসেছে। তো এইগুলো কিন্তু কমিশন কখনোই রাজি হয়নি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে শেষ অবধি তারা লড়ে গেছে যে কী করে আধারকে তারা কিছুতেই তারা আধারকে মান্যতা দেবে না, কিন্তু শেষ অবধি সেই সুপ্রিম কোর্টের কানমোলানি খেয়ে তারপরে কিন্তু তারা বাধ্য হয়েছে বিহারের ক্ষেত্রে। এবং এইবারে যে নোটিফিকেশান 12টি রাজ্যের জন্য এসআইআর এর বার করেছে, সেখানে কিন্তু কমিশন আর সেই ভুলটা করেনি। তারা ওই নোটিফিকেশানের মধ্যেই বলে দিয়েছে যে না ঠিক আছে, 12 নম্বর হিসাবে আমরা আধারকেও মান্যতা দেব অ্যাজ আ প্রুফ অফ আইডেন্টিটি। 4 নভেম্বর থেকে তো বাংলায় এসআইআর শুরু হয়ে যাচ্ছে হাতে কলমে, কিন্তু 14ই নভেম্বর একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। সেই দিন কিন্তু বিহার ইলেকশনের রেজাল্ট বেরোবে এবং এই রেজাল্টের উপরে কিন্তু নির্ভর করবে যে এখানকার যে এসআইআর হবে বা অন্য রাজ্যগুলিতে যে এসআইআর হবে, সেখানে কমিশন কতটা তেড়ে ফুঁড়ে নামবে। এর আগেও আপনার বিহারের এসআইআর এর ব্যাপারেও দেখেছিলেন যে প্রথমেই এক লব্ধে 65 লাখ নাম বাদ দেওয়ার পরে কিন্তু যখন ব্যাপারটি সুপ্রিম কোর্টে যায়, যখন এই নিয়ে কিন্তু বিশাল আলোচনা শুরু হয়, বিভিন্ন স্তর থেকে প্রচুর সমালোচনা শুরু হয়, এভাবে তো হতে পারে না, আপনারা নিশ্চয়ই কিছু করছেন, আপনারা সাধারণ মানুষকে এই ভোটার প্রক্রিয়া থেকে
সম্পূর্ণ দূরে সরিয়ে রাখতে চাইছে এবং বেছে বেছে বিরোধী ভোটগুলোকে বাদ দিতে চাইছেন। তারপরে সুপ্রিম কোর্টের কানমোলানি খাওয়ার পরে কিন্তু আমরা দেখলাম যে 15 লাখ ভোট কিন্তু উল্টে আবার কিন্তু সেখানে যোগ করা হলো। একই কাণ্ড কিন্তু বাংলার ক্ষেত্রেও হতে পারে। এই বিহার নির্বাচনের ফলাফল কিন্তু বাংলাকেও পথ দেখাবে। বিহার নির্বাচনের ফল যদি বিজেপির অনুকূলে যায় তাহলে দেখবেন এখানে কিন্তু তাদের যারা রাজ্য বিজেপি নেতারা বা কেন্দ্রীয় স্তরের নেতারা তারা কিন্তু এই প্রক্রিয়াটাকে, এই এসআইআরটাকে কিন্তু একটা মুখ্য অস্ত্র হিসাবে আরও একবার কিন্তু তারা ধরবে এবং সেক্ষেত্রে বিরোধীদের কণ্ঠস্বর কিন্তু অনেকটাই নিম্ন স্তরে চলে যাবে। অপরদিকে যদি ব্যাপারটা একটু ঘুরে যায়, বিজেপি সরকার যদি বিহারে বা নীতিশ কুমারের জোট সরকার যদি বিহারে এবার যদি সরকারে না আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে এসআইআর নিয়ে একদম এত জোরালো আক্রমণ, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু অনেকটা স্তীমিত হয়ে যাবে।